আজকে নতুন আলু দিয়ে তৈরি করতে যাচ্ছি আলুর চিপস। ছোটবেলায় আমরা কত খেয়েছি না, স্কুল কলেজের সামনেগুলোতে চাচারা দাঁড়িয়ে থাকতেন, বিক্রি করতেন, আর আমরা মজা করে খেতাম। তো আজ আমি বাসায় বানিয়ে নিচ্ছি। তো এই আলুগুলো আমি নিয়েছি। প্রথমে খুব ভালোভাবে আলুগুলো আমি ধুয়ে নিব, কারণ এই আলুগুলোতে দেখা যায় গায়ে বেশ বালি থাকে। আর এই ভালোভাবে ধুয়ে নেওয়াতে যেটা হবে, যখন আমি ছুরি দিয়ে এইগুলো পরিষ্কার করব, তখন গায়ে বেশি একটা ধুলাবালি লেগে থাকবে না। আলুগুলো প্রথমেই পরিষ্কার করতে গিয়ে এই যে কি পরিমাণ ময়লা বেরিয়েছে, তারপরে আরও কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়ে একে একে আমি প্রত্যেকটা আলু পরিষ্কার করে নিচ্ছি ছুরির সাহায্যে। আলুগুলো ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে তারপর এরকম একটি পাত্রে আমি পানি দিয়ে নিচ্ছি, আবার তার সাথে 1 চামচ লবণ দিয়ে কিছু সময় আমি আলুটা ভিজিয়ে রাখবো, অ্যাটলিস্ট 10 মিনিট। তারপরে এরকম একটা মেশিনের সাহায্যে যাতে একই রকমভাবে হয় সেই চেষ্টাটাই করব। তো এই রকম সাইজের আলুর পিসগুলো করে নিতে হবে, যেভাবে চিপসগুলো থাকে সেই রকম। আর এই মেশিন ব্যবহার করলে দেখা যায় যে ছুলতে তুলনামূলক সহজও হয়, আর সময় যেমন বাঁচে সেরকম ঝামেলাটাও কমে যায় অনেকাংশে। তো আমি এই চিপস বানানোর জন্য আমি এই মেশিনটাই ব্যবহার করে নিচ্ছি। আমি এই কাজগুলো করতে করতে ইমদিনা যে কতবার এখানে আসলো, এসে এসে ঘুরে ঘুরে দেখে যাচ্ছে যে আমি কি করছি। আমার কাজ একটু সহজ করার জন্য আমি ওকে কার্টুন দিয়ে এসছি, নাহলে ও দেখা যাবে আমাকে একদমই এটা করতে দিবে না। সব আলুগুলো কাটা হয়ে গেলে তারপরে আমি সেই লবণ পানির মধ্যে আবার কিছুটা সময় এই আলুগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আবার অন্য একটি পাত্রে আমি বেশ কিছুটা পানি নিয়ে নিচ্ছি, আর আমি ওই পানিটা গরম করতে দিয়ে দিয়েছি। একটু অপেক্ষা করব পানিটা কখন ফুটে আসবে সেই জন্য। তারপরে পানিটা ফুটে এলে সেই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ। এবার এই দুটো একটু ভালোভাবে ফুটে উঠলে তারপরে আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে দিব। ফুটন্ত গরম পানিতে আলুগুলো দেওয়ার পরে আমি কিছুটা সময় অপেক্ষা করব, কারণ আলুটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি আসলে এই আলুগুলো নামিয়ে ফেলব। মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে এসেছে। তারপর কলের যে ঠান্ডা পানি থাকে সেটা দিয়ে আমি এই আলুগুলো আবার একটু ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে কিছুটা সময় ঠান্ডা করে অপেক্ষা করে তারপরে আমি বারান্দায় চলে যাচ্ছি। বারান্দায় আমি এর মধ্যে অলরেডি একটা পাটির উপরে একটা ওড়না পেতে দিয়েছি। তারপরে আমি এই রোদে এই আলুগুলো শুকানোর জন্য দিয়ে দিচ্ছি। এই জন্য এই কাজগুলো একটু সময় সাপেক্ষ হলেও এই ধরনের জিনিসগুলো বেশ স্বাস্থ্যকর। ঘরোয়া যে কোনো জিনিসই বাইরের অন্যান্য জিনিস থেকে অবশ্যই স্বাস্থ্যকর। এই জন্য ইমদিনাকে আমি যেহেতু এটা দিব, আমি চেষ্টা করি একটু ঘরে বানানো জিনিসপত্রগুলো দিতে বা নিজেরাও খেতে। তারপরেও যেটা হয় যে বাইরের খাবারগুলোই বেশি কেন জানি ভালো লাগে। তো যাই হোক, আমি ওড়নাতে দিয়ে দিচ্ছি সেই আলুগুলো। আগে তো মানুষ এভাবেই সাধারণত চিপসগুলো বেশি বাসায় করে খেত, আর আমিও সেটাই করার চেষ্টা করলাম। এই চিপসটা আমার খুবই পছন্দ বরাবরই, কিন্তু দেখা যায় যে করা হয়ে ওঠে না। তার থেকে যে ব্যাপারটা, আমরা যেখানটাতে ছিলাম সামার ছিল মাত্র 3 মাস, তাও অধিকাংশ সময় দেখা যেত যে বৃষ্টি হচ্ছে, ওয়েদার বেশি একটা ভালো যেত না। আর ওই আলু দিলেও দেখা যেত যে ওইভাবে শুকানোর সুযোগ ছিল না। আর বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম, এই জন্য তখন এইভাবে করে ওঠারও সুযোগ হয়ে ওঠেনি। তো যাই হোক, এই জন্য এবার কয়েকদিন ধরেই খেতে ইচ্ছা করছিল,
তাই ভাবলাম যে বাসায় বানিয়ে নিই। আমরা যেখানে থাকি তার আশেপাশে খোঁজ করলাম, তো এটা অবশ্য দেখলাম না, এই জন্য ভাবলাম নিজেই বানিয়ে নিই। একে তো নতুন আলু, তারপরে আবার এরকম সূর্য উঠছে, শুকাতেও বেশি সময় লাগবে না, এই জন্য যাই হোক আমি প্রত্যেকটা আলু এভাবে আমি সাজিয়ে নিয়েছি। এবার শুকানোর জন্য একটু অপেক্ষা করব। তো আমি আশা করছি যে 3 দিনের মধ্যে আমার এটা শুকিয়ে যাবে। হাই দাও, আমাকে কিসি দাও, মাম্মিকে একটা কিসি দাও। আজ আলুগুলো শুকানোর দ্বিতীয় দিন চলছে, তো মোটামুটি শুকিয়ে এসেছে। আর এর মধ্যে ইমদিনা দুষ্টামি শুরু করে দিয়েছে। 3 দিনের দিন এই যে আলুগুলো শুকিয়ে একদমই ভাজার জন্য উপযুক্ত হয়ে গিয়েছে। তো এইরকম একটা এয়ারটাইট বক্সের মধ্যে আমি আলুগুলো সংরক্ষণ করব। আর কিছুটা এখন আমি আর ইমদিনা ভেজে খাবো, তাই তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখন তেলটা গরম হয়ে এলে আমি যে আলুগুলো দিয়ে নিব। প্রথমে একটু অল্প দিয়ে নিচ্ছি যে কি অবস্থা সেটা জানার জন্য, তেল ঠিক মতো গরম হলো কিনা বা আলুগুলো ভাজার মতো হলো কিনা। তো এই আর কি। আলুর চিপসগুলো ভাজা হয়ে গেলে তারপরে এই যে বিট লবণ একটু উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার আলুর চিপস বানানো। এবার ইমদিনা এসে গেছে, তাকে আমি দিচ্ছি, সে এখন নিয়ে যাবে। আমরা দুজনে মা মেয়ে বসে, ইমদিনা কার্টুন দেখবে আর আমি আর ইমদিনা দুজনে একসাথে খাবো। মজা কেমন লাগছে খেতে? খেতে ভারী।